ও তো করছে না, তুমি ভয়েস ওভার কেন দিচ্ছ? গুড মর্নিং এভরিওয়ান। আজকে 3 জানুয়ারি আর সকালবেলায় আমি রান্না করে নিয়েছি ছেলেকে টিফিনে দেবো বলে। তো ছেলের টিফিন কি বানালাম আপনাদের দেখাই। পরোটা বানিয়েছি, গোল গোলই বানিয়েছি, কেন আমার তো স্পন্ডালাইটিস আছে, তো গোলই বানালাম আর ত্রিকোণ বানাইনি। নতুন আলুর দম বানিয়েছি। এখন আমি প্যাক করে দেবো, ও এখন অফিস যাবে। আর সকালে আমি বললাম তাহলে একটা করে পরোটা খেয়ে নে আলুর দম দিয়ে, আর অফিসে গিয়ে আলুর দম আর পরোটা নিয়ে যাস। সকালে আর আলাদা করে জল খাবার কিছুই বানাইনি, ওইটাই করে দিলাম। এখন ও যাবার পরে দুপুরে রান্না হবে, আর তারপরে আমি একটু আপনাদের কিছু আনবক্সিং করব, সেগুলো দেখাবো। যখন ভারুচ থেকে আসছিলাম একটা মলে আপনাদের দেখিয়েছিলাম একটা ককারির দোকান, ওখান থেকে মাটির হাঁড়ি কিনেছি, ওই সব দেখাচ্ছি। আর আপনাদের বলেছিলাম টলে কত টাকা লেগেছে ভারুচ থেকে পুনা অব্দি, 710 রুপিস। ওইটা আপনাদের ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম কত হয়েছিল, তো ও আজকে আমাকে বলল যে 710 রুপিস। আর ও এখান থেকে আমি একটা মাটির হাঁড়ি কিনেছিলাম আর একটা ট্রে, ওইটা আপনাদের দেখানোই হয়নি। এই একটা ট্রে কিনেছি। এটা ক্যান্ডেল স্ট্যান্ড একটা কিনেছি ছোট মতন, এখানে লাইট খুব যায় বলে আমি বললাম একটা ক্যান্ডেল স্ট্যান্ড কিনে নি। আর এই হাঁড়িটা কিনেছি মাটির, এটা আমি চিকেন বানাবো আর মাটন বানাবো বলে। এটা ঢাকনা আমার দারুণ লেগেছে, আমি যে এটা নিয়ে নিই। এবার আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই কাগজগুলো এটা সরিয়ে দিতে হবে। হাঁড়িটা ব্যবহার করার আগে বলেছে, এই হাঁড়িটা ব্যবহার করার আগে বলেছে 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে, তারপরে গ্যাসে ব্যবহার করতে বলছে, কোনো অসুবিধা নেই। এই ডিনার সেটটা আনা হয়েছিল, খোলা হয়নি, ওইটা এখন আমি খুলছি। টাইমই পাচ্ছিলাম না, ভেবেছিলাম ছেলের সঙ্গে খুলবো, ছেলে কাজের ব্যস্ত, তো ওই জন্য আমি খুলেনি। কি করব, ও কাজে ব্যস্ত হয়ে গেছে, এখন ও এডিটিংও করতে পারছে না, ওর এত কাজ, আর আমি পারি না, ওই জন্য আমি ভিডিও বেশি করছি না। এটা ভালো করে খুলতে হবে। এরকম 6টা প্লেট, এই 3টে 9টা, এই 3টে পাবো, 3টে এটা 3টে 6টা, এই 3টে 9টা, আর এখানে একটা ছোট বাউল, আর এখানে 3টে বাটি, মানে 12টা বাটি, 6টা প্লেট। ছেলের আসতে দেরি হবে, ফোন করলো মা আসতে দেরি হবে, তো আমি আর ওয়েট করলাম না, বললো চা খেয়ে নাও, তো আমি চা বানিয়েছি, চা বানিয়ে নিয়ে এসেছি, চা নিয়ে বসেছি দুজনে। আমরা নার্সারিতে এসেছি, জবা গাছটা পর থেকে তো ছোট হয়ে গেছে, জবা গাছটা বড় হতে পারছে না, ওই বড় গামলায় করে নেবো। আর একটা
একটা দুটো ফুল গাছ আমার কেনার ইচ্ছা হয়েছে, দেখি কিনা দেয় কিনা, বলবে আবার এখানে থাকবো কি থাকবো না, ওই জন্য অনেক ফুল দেখে লোভ হচ্ছে, দেখাই না। এই যে একটা বড় গামলা নিয়েছি, এতে এইটাতে একটাতে তুলসী তুলসী লাগানো হবে, আর আরেকটাতে ওই যে জগু সেট মহারাজকে রাখা। আর একটা ফুল, দুটো নিবি ফুলের ছোট ছোট টবে, হ্যাঁ। ভালো লাগবে। আমার দেখে না সব লোক লাগছে। নার্সারি তো এমনি যাও। বড় বড় গেঁদা, ज्यादा दिन चलता नहीं है, नहीं चलता वो जो मिट्टी लगाए हो ना, हाँ हाँ वो रेती टाइप है। तो तुम मिट्टी अच्छा डाल देना। फर्टिलाइजर আরেকটা আছে হাইওয়েতে নার্সারি, খুবই বড়, প্রচুর বড়। খুবই বড়, এইটার থেকে নিয়ে নিয়ে আবার হাইওয়েতে তো বাবা যেতে চাইবে না। এইটা নিচ্ছি, এই মানি প্ল্যান্টটা, আর ওই সেভেন্টিটা, ওর পিলাওয়ালা সেভেন্টি, আর হোয়াইট নেবো, একটা হোয়াইট সেভেন্টি নিই, দুটো ফুল ফুটবে, দেখতে ভালো লাগবে। জবা গাছটা বড় টবে রাখা হলো, আর ওই ছোট টবটাই ছিল, ওইটাতে মানি প্ল্যান্ট আর দুটো তুলসী, একটা পটে তুলসী গাছ লাগানো হচ্ছে, আর একটা সেবন্তী, ইয়েলো সেবন্তী, ওই দুটো নেওয়া হচ্ছে। আরও তো নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু রাখবোটা কোথায়, ওই জন্য আর বলছে পরের মাসে দেখবো জায়গা একটু করে যদি পারা যায়, রাখার জায়গা নেই না। অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না, এই একটা জবা রং, আমারই গাছের রং, এখানে কি সুন্দর গ্রিন গ্রিন পাতা হয়েছে, আর এটা ডালিয়া, দারুণ লাগে দেখতে। মা হ্যাঁ, ও তো করছে না, তুমি ভয়েস ওভার কেন দিচ্ছ? ও করছে না, ও কুড়ে আছে, ওই জন্যই বললাম ওর ভয়েসটা আমি দিয়ে দিই একটু, ও তাকাচ্ছেও না। অনেকদিন পরে গুড নাইট বলতে এসে গেলাম। সকাল থেকে তো কাজকর্ম করি, তারপরে ছেলে আজকে অফিস থেকে আসতে অনেক লেট করলো, তারপরে সকাল থেকে ওকে বলছি এডিটিং কর এডিটিং কর, এখন এডিটিং করে প্রসেসিং রেখেছিস না, ওই করতে রেখেছে, তারপরে কালকে সকালে ব্লগ আসবে। তো আজকে আমি অনেক সিরিয়াল দেখলাম, দেখে রান্না বান্নাও করে খেয়ে দে এখন গুড নাইট বলার টাইম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।